আজকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে খুবই দুর্ভাগ্যজনকভাবে ফার্মগেটে একজন নাগরিকের মৃত্যু হয়েছে। দেখছিলাম তার একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 3 বছর। ফলে আমাদের কাছে ধরেন আমরা যখন টেলিভিশনে নিউজ করি এটাতে একজনের মৃত্যু, কিন্তু ওই পরিবারটি আসলে শেষ হয়ে গেল। এবং এই মৃত্যুগুলো এত অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের মৃত্যুর সংখ্যা এত বাড়ছে দিনকে দিন। ধরেন এই যে আগুনে পুড়ে যে মিরপুরে পুড়লো, সেখান থেকে আজকে আরেকজনের লাশ উদ্ধার হলো, যে কেমিক্যাল গোডাউনটা মিরপুরে, সেই যে 16 জন মারা গিয়েছিল। এবং এই মারা যাওয়ার ফলে কি হয়, ছিনতাইকারীরা ধরে মেরে ফেলছে এবং একটা তদন্ত কমিটি হয়, এবারও তাই হয়েছে। সরকার কিছু ক্ষতিপূরণ দেয়, এবার বলা হচ্ছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ। এই সব মানুষের জীবনের দাম কি আসলে 5 লাখ টাকা হয়? আমি একটা পোস্ট পড়ছিলাম, সেখানে মিলন সাহেব, তিনি আগে সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তিনি বলছেন ক্ষতিপূরণ কমপক্ষে 1 কোটি টাকা হওয়া উচিত এবং যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, এটা তো নকশাজনিত ত্রুটি বা কোনো না কোনো ত্রুটির ফল, তাদের বিচার হওয়া উচিত। এইভাবে আমরা আসলে আর কতদিন মরবো? আর আমাদের জীবনের দাম কেন শুধু 5 লাখ টাকা হবে? দেখেন, ঘটনা খুবই দুঃখজনক। এটা তো একটা আইসোলেটেড ইভেন্ট না, যেটা এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। যেমন মিরপুরে আগুন লেগেছে, তারপরে আরও অনেক ঘটনা আমরা দেখলাম। ইপিজেডের চট্টগ্রামে, কোচিনের ঢাকা এয়ারপোর্টেও কিন্তু বড় আগুন লেগেছে। সো এখানে খালি তদন্ত করে তো শেষ করলে হবে না, এগুলোর একটা স্থায়ী সমাধান দরকার। সো এগুলো হচ্ছে কি কিছু জিনিসের আলামত, যেটা আমি মনে করি। হ্যাঁ, এটাকে যদি আমি একটু বড়ভাবে দেখি, বড় স্কেলে দেখি, উপর থেকে দেখি, সমাজে যখন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন ওয়েলথ হয় না, হ্যাঁ, বৈষম্য সৃষ্টি হয় এবং উন্নয়নের যে আপনার সুফল যখন সবাই একইভাবে পায় না, যেটা আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু এটা একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবং তখন যারা সমাজে নিগৃহীত, হ্যাঁ, তাদের কিন্তু আর কথার মূল্য থাকে না, দাম থাকে না। ঠিক আছে? সো আপনার যখন সম্পদের যখন সুষম বন্টন না হয় সমাজে, তখন বৈষম্যের সৃষ্টি হয়। তো একটা গোষ্ঠী হয়ে যায় যে যারা নিগৃহীত সমাজে, তাদের কথার দাম থাকে না, কথা থাকে, মানে তাদের কথার কোনো মূল্য থাকে না। সো আপনার যদি এই সামাজিক মানে এই যে অবস্থা, স্ট্রাকচারটাকে যদি আপনার কারেক্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক গণতান্ত্রিকরণ দরকার, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন যেটাকে বলে। আমরা প্রায় রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, বাট অর্থনীতিতে কিন্তু গণতন্ত্রের চর্চা দরকার, যেখানে যেখানে আপনার বেসিক্যালি উন্নয়নের সুফল যেন সবাই পায় এবং এখানে বৈষম্যের সৃষ্টি না হয়। এবং এই যে যেটা আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু এটা যেন রিপিটিশন না হয়, এটা আমি একটু খুব বড় আকারে বলছি। কাজে আমরা যখন এই কাজটা করতে পারবো, আমরা যে নতুন একটা ইকোনমিক মডেলে আসতে পারি, যেটা আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে প্রায় বলছি, যে খালি রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও কিন্তু গণতন্ত্র দরকার, যেখানে সকলের সমান সুযোগ থাকবে পার্টিসিপেট করার জন্য। যেখানে সমাজের সকল মানুষ আপনার কি বলবো একটা স্বস্তিদায়ক পরিবেশে ব্যবসা করতে থাকবে, একটা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ থাকবে, সকলের একটা অপরচুনিটিস থাকবে এবং সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সো এই ব্যবস্থাগুলি যদি আমরা করতে পারি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা কমে আসছে। কারণ যেটা হয় কি, যেটা আমি বলি, যখন বৈষম্য থাকে, তখন কিন্তু একটা শ্রেণী মনে করে যে সব কিছুর কর্তৃত্ব আমার, এবং অন্য শ্রেণীতে যারা আছে তাদের কথার যেটা বললাম মূল্য থাকে না। সো এই অবস্থাটা কিন্তু আপনার ইভেনচুয়ালি যদি সলিউশন করতে হয়, তাহলে আমাদের একটা নতুন ব্যবস্থার দিকে যেতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি সম্পদের সুষম বন্টন, এটা এনশোর করতে হবে ভবিষ্যতের জন্য। জি, তার মানে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।